Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনি ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন সকাল 6টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ছেলে এই সবেমাত্র স্কুলে গেল, আর বাবা এখনও অবধি ওঠেনি। বাবা উঠলে একসাথে চা খাবো। আর সকাল থেকেই ভীষণ গরম লাগছে, একটু এক্সারসাইজ করছিলাম তো ঘেমে চান করে গেলাম। এত গরম, কেমন গুমোট টাইপের গরম, একটু হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই। একবার নিপুণ করে আছে এমন অবস্থা। রোদ বেরিয়ে গেছে। আর এই কোনো বিছানা টিছানা কিছু বাগানো হয়নি। বললাম আগে ব্লগটা শুরু করে দিই, তারপর বিছানাগুলো বাগাবো, তারপরে চা খাবো। চা খেয়ে জলের বোতল সব খালি হয়ে গেছে, সেগুলো সব ভরবো। ভরে তারপরে অন্য কাজ করবো। চলো তোমাদেরকে দেখায় কতগুলো বোতল খালি হয়েছে। দেখো সব বোতল খালি হয়ে গেছে। এইগুলো এখন ভরে নেবো। তারপরে আগে চাটা খেয়ে নিই, তারপরে ভরবো। তারপরে রান্নাঘরে সেদিকটায় একটু যাব, পরিষ্কার করতে বাকি আছে। তারপরে পরে আসছি, চলো। এইমাত্র ঝাঁট ফাট সব দিয়ে আসলাম, ঝাঁট দেওয়া হয়ে গেল। অনেকগুলো ঘর তো, সেগুলো সময় লাগলো। ঝাঁট দিয়ে আসলাম। আর বাবা উঠে পড়েছে, তাকে চা করে দিলাম, সে চা খাচ্ছে। আর আমি এখন জামা কাপড়গুলো মেখে নেবো সার্ফ দিয়ে। মেখে তারপরে কি রান্না হবে দেখি, সবজিটা কেটে নিই। গরম তো, সকাল সকাল রান্না বসিয়ে দেব, তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে ভালো। আর সকাল থেকে ভীষণ গরম, আর রোদও বেরিয়েছে সেরকম। কি রান্না করবো এখনও ঠিক করতে পারিনি, দেখি কি যা হোক কিছু একটা করতে হবে, এই আর কি। আর চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করেছি বেসন পোস্ত, ভাত, আর আলু সেদ্ধ দিয়েছি, আর পাঁপড়ের তরকারি করেছি। আলু পটল দিয়ে পাঁপড়ের একটু ঝোল করেছি, খেতে খুব ভালো লাগে ওটা। আজকের মেনু এই, আর কিছু করিনি। এখন আমি চান করতে যাব, চান করেছে ঠাকুর পুজো দেবো। তারপর তার মাঝখানে ঠাকুর বাসনগুলো সব মাজলাম, মেজে ধুয়ে রেখেছি। এখন চান করেছে ঠাকুর বাসনগুলো করে দেবো, ধুয়ে তারপর ঠাকুর পুজো করে নেব। হাঁপিয়ে গেলাম, ভীষণ রোদ বেরিয়েছে আর ভীষণ তাপ, বাপরে বাপ। বাইরে একবার গিয়েছিলাম, একবার দুবার এই বাসনগুলো নামাতে গেলাম, জামা কাপড়গুলো মাখতে গেলাম, তাতেই দেখছি একবার মাথা ঘুরাচ্ছে এমন অবস্থা। আর ঘরগুলো তো হিট হয়ে গেছে, জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, তাও গরম হয়ে যাচ্ছে। ফ্যানের হাওয়া গরম, কিছু শান্তি নেই। এই গরমকালটা গেলে দেখতে পাই একটু বৃষ্টি নেই, হাওয়া নেই, কিছু নেই। এইভাবে কি আর দিন কাটানো যায়? কি অবস্থা, এই আর কি। চলো চান করে আসি, তারপর পরে আসছি। এই মাত্র চান টান করে তারপর ঠাকুর পুজো দিয়ে তারপরে এই আসলাম। এসে একটু বসলাম ফ্যানের নিচে, খুব গরম, গরম লেগে গেল একবারে। এখন একটু বসবো, এখন আর কিছু কাজ নেই, তারপরে পরে আসছি আবার। চলো, ছেলে স্কুল গেছে, ছেলে আসবে 12টার পরে। সে আসলে তাকে একটু জল দেবো, শরবত টরবত দেবো। এখন একটু বসি, তারপর চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঘুমোয়নি, শুয়েছিলাম। যা গরম, এতে ঘুম ধরছে না। নিচেতে শুয়েছিলাম, ভালো করে ঘরটা মুছে তারপরে সে নিচে বালিশ নিয়ে শুয়েছিলাম। তা খাটের থেকে নিচটা তাও ভালো, খাটে তো পুরো হিট হয়ে গেছে, পুরো এত গরম, একবার বিছানাপত্র সব গরম হয়ে গেছে, খাটে শোয়া যাচ্ছে না এমন অবস্থা। ছেলে টিউশন চলে গেছে, অনেকক্ষণ চলে গেছে, 4টের আগে। এই সময় মাত্র 4:05 বাজছে, এখনও কি রোদ। আর শুয়েছিলাম, কতক্ষণ আর শুয়ে থাকবো। বাগানে একবার যাব, গাছগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, সব মরে গেছে। সেই গাছগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তারপরে তারপর বাকি গাছগুলোকে সব আবার জল দিয়ে আবার ভালো করে ঠিক করতে হবে। আর জল দিয়েও গাছ বাঁচানো যাবে না, এত রোদের তাপ। একটু না বৃষ্টি হলে হয়। যে গাছই হোক, বড় বড় গাছ নয় সে তাই, সেগুলো ঠিক আছে, কিন্তু ছোটো ছোটো গাছগুলো একটু বৃষ্টি না হলে তো হবে না। বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, এই আর কি। রঙের মিস্ত্রি আসছিলো, সে কাজ করে চলে গেছে। আজকে ওই রান্নাঘরটা পুরো ফিনিশ হলো রঙে।
বাইরের দিকটা এখনও রয়েছে, আর ঘরের জানলা দরজাগুলো রয়েছে সেগুলো সব রং হবে, আস্তে আস্তে সে করবে, সময় লাগবে কদিন। শুয়েছিলাম, উঠে চলে এলাম, ভালো লাগছে না শুয়ে থাকতো, বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়াটা আর এই আর কি। এখন একবার বাগানে যাবো, চলো তোমাদেরকে একবার বাগানটা দেখিয়ে আনি যে কেমন ছিল আর কেমন হয়েছে এখন, চলো দেখিয়ে আনি। এই দেখো গাছগুলো সব শুকিয়ে গেছে, কি সুন্দর ছিল, বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছিল, সব শুকিয়ে গেছে। জল দেবো গাছগুলো, ওইদিকে যা গাছ ছিল সব শুকিয়ে গেছে। এত রোদের তাপ কি আর ভালো হয়। দেখো একটা সুন্দর আমাদের ঘর করে দিয়েছে মেশিনটা রাখার জন্য। এই যে বৃষ্টি টিষ্টি হলেও আর ইয়ে হবে না, জল পাবে না। দেখো সব নষ্ট হয়ে গেছে জল পেয়ে, এই জল না পেয়ে। কবে যে সব ঠিক হবে কে জানে। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, বিকেলে সব কাজ হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে রুটি করবো বলে এই হচ্ছে আটা মাখলাম, আটা মেখে রেডি করে রেখেছি, তাওয়া খুন্তি যা যা হটপট সব রেডি করে রাখলাম। রুটিগুলো করে তারপরে সন্ধে দেখাবো। আর বাবা চা খায়নি, একটু গ্লুকন্ডি খেলো, খেয়ে হচ্ছে বসে আছে বাইরে। একটু হাওয়া নেই, কিছু নেই, তাও বাইরে একটু বসে আছে, বাইরে ওয়েদারটা তাও একটু ভালো, ঘরের ভেতরেই যত গরম। চলো রান্নাঘর সব রেডি করেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সব কাজ সেরে তারপরে হচ্ছে রুটি করলাম, রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে নিজে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধে দেখালাম, সন্ধে টন্ধে দিয়ে এসে তারপরে ছেলেকে খেতে দিলাম। খেয়ে আমি একটু এই বসছি, খুব গরম, ভালো লাগছে না, ফ্যান চালাচ্ছি, ফ্যানের হাওয়াটাও গরম, একদম কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে কী করলে যে শরীরটা আনচান আনচান করছে, মানে ভালো লাগছে না কিছু, কী করলে যে শান্তি হবে জানি না, গরমের জন্য কিছুই ভালো লাগছে না। এখন একটু ফ্যান চালিয়ে একটু চুপ করে শুবো, এখন আর কিছু কাজ নেই। তারপরে যখন সবাই খাবে সবাইকে খেতে দিয়ে দেবো, এই আর কি। গরমের জন্য মানে মানুষও শুকিয়ে যাচ্ছে, আর গাছপালাগুলো আমার পুরো জ্বলে গেল একবারে। জল দিলাম, সে জল দিয়ে দিল গাছগুলো, জল দিয়েও রাখা যাবে না, মানে আকাশে বৃষ্টি না হলে জল দিয়েও রাখা যাবে না, এমন অবস্থা। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।